১ ঘন্টা সময়টা খুব বেশি নয়, কিন্তু এই ১ ঘন্টাতেই ঘুরে যায় লাখ লাখ টাকার লেনদেন। বগুড়ার শেরপুরে প্রতিদিন মাত্র ১ ঘন্টার জন্য বসে দুধের এক ব্যতিক্রমী বাজার, যেখানে বিক্রি হয় ২৪ লাখ টাকার দুধ। জেলার শেরপুর পৌর এলাকার উত্তর সাহাপাড়ার শিশু পার্ক চত্বর। প্রতিদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা, এই ১ ঘন্টাতেই জমে ওঠে দুধের হাট। স্থানীয়দের কাছে যা পরিচিত ১ ঘন্টার দুধের বাজার নামে। প্রতিদিন এই বাজারে দুধ নিয়ে আসেন অন্তত ২০০ গ্রামের খামারিরা। দুধের মান ভালো, এখানকার পরিবেশ ভালো এবং দামেও খুব বেশি হয় তাও না, মাঝে মাঝে খুব সস্তা হয়, আবার কখনো হয়তো চওড়া দাম হয়। আজকে যেমন বাজারে দাম আছে ৫৫ থেকে ৬০-এর মধ্যে আছে। আমার মনে হয় যে এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে। এই বাজারে আসার উদ্দেশ্য হলো যে এই বাজার খুব স্বল্প সময়ের জন্য বসে। ১ ঘন্টা ১২টা থেকে ১টার মধ্যে এই বাজারটা থাকে। ১টার পরে এসে আর তেমন কাউকেই পাওয়া যায় না, এজন্য অল্প সময়ের মধ্যে দুধটা পাওয়াও যায়। ভালো দুধ পাওয়ার জন্য এই জন্য এই বাজারে বিশেষভাবেই আসা হয়। আমাদের শেরপুরের পৌর এলাকা, এখানে দুধ নেওয়ার জন্য আমি মাঝে মাঝে আসি এবং অনেকেই হয়তো নিয়মিত আসেন। তো এখানে যে আমাদের এলাকার যে গ্রামীণ এলাকার প্রান্তিক চাষিরা, যাদের হয়তো একটা দুটা করে গরু থাকে, তারা গরুর দুধগুলো দুহায় সকালের দিকেই এখানে বাজারে আসে। ১ ঘন্টার মতো বাজারটা স্থায়ী হয়। এর ভিতরে অধিকাংশ বেচা কিনা হয়ে যায়। দুধের মানটাও অনেক ভালো, যে কারণে প্রায় সময় এসে নিয়ে যাওয়া। জিআই পণ্য হিসাবে স্বীকৃত শেরপুরের দই শিল্পের সঙ্গে এই দুধের বাজারে রয়েছে নিবিড় সম্পর্ক। শেরপুর শহরের ৩০০ থেকে ৪০০ পরিবার এখান থেকেই দই তৈরির দুধ সংগ্রহ করেন। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনা থেকে দই মিষ্টির ব্যবসায়ীরা নিয়মিত আসেন এই বাজারে। শেরপুর দুধ নিয়ে আসি প্রতিদিন, এই ৩০ ৩৫ দুধ নিয়ে আসি। এখানে আসলে দাঁড়ায় থাকা হয় না, কিছুক্ষণের মধ্যে ১০-১৫ মিনিটের মধ্যেই বেচা কেনা হওয়া যায়। এখানে দুধের বাজার লাগে ১টা থেকে ১টার মধ্যে, ১ ঘন্টার বাজার। তো মোটামুটি যাই হোক ৫০০ মণ দুধ বিক্রি হয় নিম্নে, আর পরিবেশটাও এখানকার ভালো। প্রতিদিন নিয়মিত বাজার লাগে। এখানে দুধের দামটা স্বাভাবিকই থাকে, আজকে তুলনামূলকভাবে একটু দামটা বেশি। বাজার আপ ডাউন করে, আজকে দুধ ৫০ থেকে ৬০ টাকা। দই মিষ্টি সবাই বিক্রি করে এখানে, দই মিষ্টির জন্য দুধ কেনা হয়। শেরপুর উপজেলার প্রায় ৭,২৫০টি দুগ্ধ খামার রয়েছে। প্রতিদিন উৎপাদন হয় প্রায় ১,৭৫,০০০ লিটার দুধ। এর মধ্যে ৩০ থেকে ৩৫,০০০ লিটার দুধ এই ১ ঘন্টার বাজারে বিক্রি হয়। বগুড়া জেলার প্রাণী সম্পদের সমৃদ্ধ একটি উপজেলা হচ্ছে শেরপুর। প্রতিদিন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০,০০০ লিটার দুধের ক্রয় বিক্রয় হয়। ট্রানজ্যাকশনের পরিমাণ প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সবসময় নিবিড় পরিচর্যার মাধ্যমে খামারিদের সাহায্য সহযোগিতা করে আসছি। তাদেরকে বিনামূল্যে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিচ্ছি, ত্বক রোগের ভ্যাকসিন দিচ্ছি, কৃমিনাশক ওষুধ বিতরণ করছি এবং তাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সময় পরামর্শ প্রদান করা হয়। আমাদের এই পরামর্শ অব্যাহত থাকবে, এর ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেই জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নিবেদিতভাবে কাজ করে চলেছে। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমরা আশাবাদী দিনে দিনে এই দুধের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারবে। কৃষি ও পশুপালন নির্ভর শেরপুরে মানুষের জীবনযাত্রায় এই দুধের বাজার এখন প্রাণের স্পন্দন। খাঁটি দুধের হাত ধরেই দেশ বিদেশে দইয়ের জন্য আলাদা পরিচিতি রয়েছে বগুড়ার শেরপুরের।